যে ন্যায্যতা এবং সমতার সম্পর্কটা এটা বাংলাদেশকেও বুঝতে হবে, ভারতকেও বুঝতে হবে। আপনি মনে করলে হবে না যে সমর সেনকে রক্ষার জন্য জিয়াউর রহমানের সময় 4 জন মারা যায় জাসদের কর্মী। তারা সমর সেনকে অপহরণ করতে গিয়েছিল। তখন তখন জাসদের এরা বলছিল জিয়া হচ্ছে ভারতের দালাল। তো আজকে সময়ের পরিক্রমায় যে জাসদের ইনু সাহেবরা ভারতের দালাল না জিয়া ভারতের দালাল, কোনটা প্রমাণিত হচ্ছে। তো আমি আপনাকে বলছি যে ভারতের সাথে আমাদের সম্পর্ক নিয়ে যে এখন যে আমাদের যে কথা হচ্ছে না, প্রায় ভারতীয় প্রেসের সাথে তো আমাদের ওপেন কথাবার্তা হচ্ছে এখন, আপনাদের এই কল্যাণে, মিডিয়ার কল্যাণে কথাবার্তা হচ্ছে। ভারতকে দুটা কথা আমরা বারবার মেসেজ দিচ্ছি যে তোমরা একই হাঁড়িতে সব ডিম রাখো কেন, 1। 2 নম্বর, তোমরা ইয়াতে আওয়ামী লীগকে শুধুমাত্র তোমরা আওয়ামী লীগকে ব্যাক করে নাই, আওয়ামী লীগের ধ্বংস সাধন করছো, আওয়ামী লীগের ব্যাকবোন তোমরা খেয়ে ফেলছো। নো স্যার, রাখেন। আমি আপনাকে বলছি জিয়াউর রহমানের সময়, বেগম খালেদা জিয়ার সময় ভারতকে বিএনপি ডিল করে নাই, তারা তো সবাই জীবিত আছে, সবাই জীবিত আছে। আমি আপনাকে বলছি যে ভারতের সাথে ন্যায্য এবং সমতার ভিত্তিতে যদি প্রথম একটা কথাই হচ্ছে আপনি ক্ষমতার প্রতি উদগ্র লালসা থাকতে পারবে না। উদগ্র লালসা না থাকলেই কেউ আপনাকে ডিকটেট করতে পারবে, ভারতকে মোকাবেলা করতে পারবে। তো সেই কারণে আমি বলতেছি ভারতকে মোকাবেলা করার জন্য একটা গুণ দরকার, সেটা হচ্ছে আপনি জনগণের এগেনস্টে গিয়ে ক্ষমতায় থাকতে চান কিনা। এইটা দিস ইজ সিঙ্গেল কোয়েশ্চেন। আলহামদুলিল্লাহ, এটাই উত্তর। আপনি জনগণকে সাথে নিয়ে ক্ষমতায় থাকতে চান, জনগণ যতক্ষণ চায় আমি ততক্ষণ ক্ষমতায় থাকব। জনগণ চায় না, আমি জনগণের কাছে রিফেরি করব আমার সিদ্ধান্ত, আমার সবকিছু। পাকিস্তানের ক্ষেত্রে হবে, আমেরিকার ক্ষেত্রে। আমি আপনাকে বলি, পাকিস্তানের সাথে ভারতের সাথে তো আমার এত বড় সীমান্ত নাই। আমি পাকিস্তানের সাথে যুদ্ধ জুটে যাব কেন? আমি কেন যুদ্ধে জুটে যাব? আমি 77 সালে আমার যুদ্ধ জুটে যেতে হয় নাই ভারতকে মোকাবেলার জন্য। আমার 78 সালে 79 সালে আমি যুদ্ধ জুটে যাইনি, আমি আঞ্চলিক সহযোগিতা জোট করেছি, যুদ্ধ জুটে তো যাই নাই। আমাকে বলা হয় যে কিনা এই যে আরেকটা কাটা বিছানো বলা হলো যে পাকিস্তান সৌদি যুদ্ধ জুটে যাই চলেন। এরপর যখন বিএনপি বলছে না এটা করবো কেন, কই না তাইলে পাকিস্তান সৌদি টার্কি যুদ্ধ জুটে যাই। কোথাও যাওয়া উচিত। আপনি কয়েকদিন আগে দেখবেন যে একটা প্রেস কনফারেন্সে শুধুমাত্র টার্কি ল্যাঙ্গুয়েজে অনুবাদক ছিল, আর কেউ ছিল না। তো এইসব আমি আপনাকে বলছি যে মানে ক্ষমতা হস্তান্তর করুন নির্বাচিত সরকারের কাছে, নির্বাচিত সরকারকে বুঝিয়ে যান কীভাবে 1.5 বছর চলেছেন, আপনাদের অভিজ্ঞতার কোনো পরামর্শ থাকলে দেন, এবং পথে পথে কাটা বিছানোর যে কাজগুলি করেছেন এইগুলো উঠানো যায় কিভাবে, পথে পথে মাইন পুঁতেছেন এইগুলোর খবর দিয়ে বলেন যে এইগুলোতে আছে, সুইপিং করার ব্যবস্থা করেন, করে মানে সসম্মানে দেশে থাকুন, বিদেশে যান, কোনো সমস্যা নাই। আর নহলে বাংলাদেশের মানুষ, আমি আজকে যে আমার কাছে বুকটা ভরে গেছে ইলেকশন ভোট দিতে গিয়ে, আমি 2 লাইন পড়ে দিয়েছি, আমি 1 লাইন পড়েই ছিলাম, 8টায় দাঁড়িয়ে আছে। তো আমি ইচ্ছা করে দেখলাম যে জামাতের 2-1 জন আছে, বিএনপির ছেলেরা আছে, একটা ইয়াংদের ভোটার লাইন করেছে, আর একটা 35 শেষ করব এদের ভোটার লাইন করেছে। কিন্তু কোনো মানুষের মধ্যে আগে গিয়ে ভোট দিয়ে দিব আমারটা, কোনো অসহিষ্ণুতা নাই। আমি নিদু স্মৃতিতে ভোট দিলাম পল্টন, আর আমার স্ত্রী আর কন্যা ছিলেন বিজয়নগর বুবা স্কুলে, বদির স্কুলে। এইখানে এসে মেয়েদের মধ্যে কোনো উত্তেজনা মানে নাই, মানে সে একটা ডিসিশন দিতে চাচ্ছে, মানে উত্তেজনা যে আমি দিয়েই আমার কাম শেষ খালাস, নো।
আমি আপনাকে বলছি বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার নামে সিদ্ধান্তের জায়গায় এসছে। বাংলাদেশের মানুষ ভোট দেওয়াটাকে তার মালিকানার প্রয়োগ এবং প্র্যাকটিস, এটা এই জায়গায় এসছে। এটাই maturity। এই নতুন ম্যাচুরিটির যে জায়গায় এসছে, এটা যেন সবাই বুঝেন। আমরা একবারে শেষ পর্যায়ে তিনজনের কাছে আমার 1 মিনিট করে চাওয়া উত্তর, সেটি হচ্ছে আমরা যে বৈষম্য মুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, মানুষ যে ন্যায় বিচার এবং অর্থনৈতিক সুশাসনের কথা চেয়েছিল, এবং আরেকটি বড় বিষয় হচ্ছে ভয়মুক্ত পরিবেশে কথা বলার, এই প্রেক্ষাপটে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে আজকের এই নির্বাচনের মধ্যে? জনাব মঞ্জুর ইসলাম, আপনাকে দিয়ে শেষ করতে চাই। মঞ্জু ভাই কি দিয়ে শেষ করবে? না, মঞ্জু ভাই শেষ করবে। আমি বলছি শোনেন, ভয়মুক্ত জায়গায় কিন্তু আমরা প্রাণের ঝুঁকি নিয়ে, আমার পরে স্যারকে দেবে, স্যারের পরে মঞ্জু ভাই দিয়ে শেষ হবে। হ্যাঁ, আমি শোনেন, না না না, আপনি রাসেল, উপস্থাপনা করলে আমরা ভালো একসাথে। হতো। হ্যাঁ, না শোন, যে ভয়মুক্ত পরিবেশ, ভয় যখন ছিল, তখনও আমি আপনাকে বলি ইলিয়াস আলী এদের গুম হওয়ার পরে আমরা অনেকেই যারা কথা বলেছে, আমি গতকালকে আমাকে এক ছেলে এনসিপির আমাকে খোঁচা দিয়ে বললো 5 তারিখের পরে বলছেন, তো আমি তাকে বের করে দেখালাম 23 সালের জুন মাসের একটা ক্লিপ, শেখ হাসিনার সকল ডাকাতদের গড মাতার 986K ভিউ হয়েছে ক্লিপটার। তো আমি বলছি যে আল্লাহর রহমত যে আমি বেঁচে আছি, আমরা নিশ্চয়ই কিছু লোক, আমার চেয়ে আরও কিছু লোক সাহস নিয়ে ঝুঁকি নিয়ে কথা বলেছে। তো আমি বলছি এটা ও বেশ আগে শুরু হয়েছে এবং এইটার ধারাবাহিকতায় 5ই আগস্ট হয়েছে। আমার মনে হয় বাংলাদেশে এই কথা বলার যে সংস্কৃতিটা, ভয়যুক্ত, ভয় ভীতিমুক্ত, দুটাই, ভয়ের মধ্যেও কথা বলবো, মব আমি আপনাকে বলতেছি, কারো বিচার না হলেও অন্তত সিলেক্টিভ 5টা মবের বিচার হতে হবে নেক্সট গভর্নমেন্টের সময়।